এয়ার ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সি প্রোগ্রামিং এর আজকে ক্লাস 23 এবং আজকে প্যালিড্রোম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো সর্বপ্রথম প্যালিড্রোম বিষয়টা কি সেটি আপনাদের বলে রাখি। সেটি হচ্ছে যে কোনো একটা শব্দ সেটি আমরা যদি আহ, স- প্রথম থেকে আহ, লিখলে যেটি হয় এবং শেষ থেকে শুরু পর্যন্ত লিখলেও যদি ওই শব্দটি একই হয় তো সেক্ষেত্রে আমরা সেটাকে প্যালিড্রোম বলতে পারি। অর্থাৎ ভালোভাবে বুঝতে হলে আপনাদের একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। অর্থাৎ আমরা যদি MADAM, অর্থাৎ এই কথাটি আমরা যদি ঠিকভাবে যদি লিখি যে MADAM, তো সেক্ষেত্রে এটি আসতেছে, কিন্তু কিন্তু এটি যদি আমরা উল্টোভাবে লিখি অর্থাৎ শেষ থেকে শুরু করে যদি লিখি, অর্থাৎ শেষের এই অক্ষরটি আমরা যদি প্রথমে লিখলাম এবং এরপর রয়েছে এ, সেটি আমরা লিখলাম এবং এরপর রয়েছে ডি, এরপর রয়েছে এ এবং আম, এরপর রয়েছে এম, অর্থাৎ শেষ থেকে আমরা যখন শুরু পর্যন্ত লিখলাম সেক্ষেত্রেও আমাদের কিন্তু শব্দটি ঠিক থাকতেছে, শব্দটির কিন্তু কোনো চেঞ্জেস আসতেছে না। অর্থাৎ শেষ থেকে শুরু পর্যন্ত আমরা যখন লিখলাম সেক্ষেত্রেও আমাদের কিন্তু কোনো চেঞ্জেস আসতেছে না, অর্থাৎ শব্দটি ঠিক থাকতেছে। তো এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে প্যালিড্রোম। তো প্রোগ্রামের মাধ্যমে আমরা এটি কিভাবে ডিটেক্ট করতে পারি যে এই শব্দটি প্যালিড্রোম কিনা বা আহ, এই শব্দটি আসলে কি, তো সেটি আমরা প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রাম লিখে কিভাবে আমরা এটা ডিটেক্ট করতে পারি সেই প্রোগ্রামটি আমরা এখন দেখব। তো প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে প্রথমে শব্দটা স্ট্রিং হিসেবে একটা অ্যারেতে আমরা ইনপুট হিসেবে নেব এবং এরপর আরেকটা অ্যারেতে সেটা উল্টাভাবে আমরা রাখবো এবং এরপর দুটা স্ট্রিং যদি একই হয় তবে শব্দটি হচ্ছে প্যালিড্রোম। মূলত এভাবেই আমরা এই প্রোগ্রামটি এখানে লিখছি। তো সর্বপ্রথম এখানে আমরা ইউজ করছি হচ্ছে যে হ্যাশ ইনক্লুড স্টিরিও এইচ, এরপর লিখলাম হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ, এরপর হচ্ছে ইন্টিজার মেইন ফাংশন, যেহেতু মেইন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে এর মধ্যে মূল কোড যেটি সেটি লিখছি। তো প্রথমে আমরা CSAR নামের ডাটা টাইপ নিয়েছি এবং ওয়ার্ড নামের অ্যারে ইউজ করছি এবং 80 দিয়েছি এবং এরপর আমরা লিখলাম হচ্ছে রিভার্স ওয়ার্ড 80 এবং তিনটা ভেরিয়েবল আমরা নিয়েছি আইজে এবং লেন্থ। এই তিনটা নামে আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি এবং স্ক্যানএফ করে নিয়েছি যাতে আমরা কিবোর্ড থেকে একটা ইনপুট মান এখানে দিতে পারি। যেমন আমরা যে শব্দটি দেখতে যাচ্ছি যে এটা প্যালিড্রোম কিনা, সেক্ষেত্রে আমাদের সেই শব্দটি আমরা ইনপুট হিসেবে এখানে যেন দিতে পারি, সেজন্য আমরা এখানে স্ক্যানএফ ফাংশনে স্ট্রিং হিসেবে, স্ট্রিং এর জন্য আমরা এখানে %s ইউজ করছি প্লেস হোল্ডার হিসেবে। এরপর আমরা এখানে লিখলাম যে লেন্থ, str লেন্থ, অর্থাৎ স্ট্রিং এর দৈর্ঘ্য এটির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো এবং এরপর আমরা ফর লুপ ইউজ করছি এবং ফর লুপের মধ্যে আমরা দিলাম হচ্ছে i ইকুয়াল টু 0 এবং এখানে সেমিকোলন ইউজ না করে আমরা এখানে কমা ইউজ করছি। তো এরপর যে ইকুয়াল টু লেন্থ -1 এবং এরপর সেমিকোলন ইউজ করা হয়েছে এবং i এখানে লেস দ্যান, যদি লেন, অর্থাৎ লেন নামের যে ভেরিয়েবলটি রয়েছে সেটি যদি i এর মান কম হয় সেক্ষেত্রে i এর মান এক এক করে বাড়তে থাকবে, অর্থাৎ i প্লাস প্লাস, এবং j এর মান এক এক করে কমতে থাকবে, অর্থাৎ রিভার্স টার্ন হবে। তো রিভার্স ওয়ার্ড আমরা লিখলাম i ইকুয়াল টু ওয়ার্ড জে। তো এরপর আমরা এখানে এটি রাখলাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এরপর আমরা লিখলাম হচ্ছে রিভার্স ওয়ার্ড এবং এখানে i দিয়ে ইকুয়াল টু এখানে \0 আমরা দিলাম। তো এরপর প্রিন্টএফ %s, অর্থাৎ স্ট্রিং এর প্লেস হোল্ডার %s এবং \n যেন লাইন বাই লাইন প্রিন্ট হয়। তো এরপর আমরা ইফ কন্ডিশন দিয়ে 0 ইকুয়াল টু strcmp ওয়ার্ড রিভার্স। তো এরপর প্রিন্টএফ ফাংশন লিখলাম যে যদি এটি রিভার্স থেকে কাউন্ট করার পর বা রিভার্স থেকে সাজানোর পরেও যদি শব্দটি একই থাকে, শব্দটি যদি কোনো চেঞ্জেস না হয়, সেক্ষেত্রে এখানে প্রিন্টএফ ফাংশন এখানে প্রিন্ট করে দেখাবে যে এই স্ট্রিং এর %s এর আমরা এখানে এই শব্দটি বসবে। ধরেন আমরা MADAM ম্যাডাম নামের এই শব্দটি যে লিখি সেক্ষেত্রে ওই শব্দটি এখানে বসবে যে MADAM ইজ এ প্যালিড্রোম।
নয়তো এখানে বসবে যে MADAM ইজ এ নট প্যালিড্রোম। মূলত এই বিষয়টা এখানে প্রিন্টএফ এর মাধ্যমে লেখা আসবে। অ্যাট লাস্ট আমরা রিটার্ন 0 লিখছি। তো কন্ট্রোল S দিয়ে সেভ করার পরে এখানে যদি আমরা বুলেটিন রানে আসি বা F9 প্রেস করি কিবোর্ড থেকে, সেক্ষেত্রে আমাদের একটা কনসোলে আমরা একটা আউটপুট এখানে দেখতে পারবো, যেটি হচ্ছে যে এখানে আমরা যেটি একটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটা শব্দ লিখব। তো প্রথমে আমরা লিখলাম যে MADAM। তো আমরা যখন লেখার পর যখন আমরা এন্টার প্রেস করলাম, তো সেক্ষেত্রে এখানে শব্দটি রিভার্স আকারে কিন্তু প্রোগ্রাম সাজিয়ে নিয়েছে, অর্থাৎ এই শেষের এমকে প্রথমে নিয়ে আসছে, এরপর এই এ কে এখানে নিয়ে এসছে এবং মাঝের এই ডি কে 3 নাম্বার নিয়ে এসছে এবং মূলত শেষ থেকে শব্দটা সাজিয়ে এভাবে আবার প্রথম থেকে এখানে লেখা হয়েছে। তো এভাবে সাজিয়ে যখন প্রোগ্রাম দেখলো যে এটি শব্দটির কোনো চেঞ্জেস আসতেছে না, সিমিলার রয়েছে বা এটার সাথে এটা মেসিং রয়েছে, সেক্ষেত্রে এখানে লেখা আসতেছে যে MADAM ইজ এ প্যালিড্রোম, অর্থাৎ এটি সত্যের সাথে মিলে যাচ্ছে। তো F9 প্রেস করে আমরা যদি প্রোগ্রামটি আরেকবার রান করাই বা বুলেটিন রান থেকে আমরা যদি রান করাই, সেক্ষেত্রে আমরা এবার অন্য একটা শব্দ যদি দেই, যদি আমরা দেই যে RITU, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে যে আমরা যদি ইন্টার প্রেস করি, সেক্ষেত্রে এখানে এটি এই শব্দটি যদি শেষ থেকে শুরু করে প্রথমের দিকে সাজানো হয়, অর্থাৎ প্রথমে তাহলে ইউ আসতেছে, এরপর টি আসতেছে, এরপর আই এবং এরপর আর আসতেছে। তো এটি কিন্তু এখানে প্রথম শব্দের সাথে পরের যে আমরা শেষ থেকে শুরু করে যে প্রথমের দিকে অক্ষরগুলো এখানে সাজালাম, লেটারগুলো, সেটি কিন্তু এখানের সাথে মেসিং হচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে RITU ইজ নট এ প্যালিড্রোম, অর্থাৎ এটি প্যালিড্রোম নয়। তো মূলত আমরা এভাবে এই প্রোগ্রামটি লিখে এভাবে ডিটেক্ট করতে পারি যে শব্দটি আসলে প্যালিড্রোম বা প্যালিড্রোম কিনা। তো বর্তমানে আমি যে প্রোগ্রামটি লিখলাম সেটি আপনারা একটু লক্ষ্য করুন। সেটি হচ্ছে যে এখানে আমরা 5টা সংখ্যা লিখছি, 3 1 5 2 4, অর্থাৎ এই 5টা সংখ্যাকে আমরা ছোটোর থেকে বড় অনুযায়ী সাজাবো, অর্থাৎ ছোটোর থেকে বড় এই ক্রমানুযায়ী আমরা সাজাবো। অর্থাৎ প্রথমত আসবে 1, এরপর 2, এরপর 3, এরপর 4 এবং 5। কিন্তু আমরা এখানে অ্যারের মধ্যে অ্যাসাইন করছি 3 1 5 2 4, কিন্তু আমরা এখানে 1 2 3 4 5 এভাবে আউটপুট প্রিন্ট দেখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে প্রোগ্রামটি আমাদের এভাবে লিখতে হবে। সর্বপ্রথম অ্যারে একটা অ্যারে 1 এর মধ্যে আমরা এই মানগুলো রাখলাম, অর্থাৎ 4টি সংখ্যা, এবং এরপর ইন্টিজার অ্যারে মধ্যে আমরা এই এখানে আমরা সর্বমোট 5টি সংখ্যা রাখছি অ্যারের মধ্যে। তো তাই আমরা এখানে ইন্টিজার অ্যারে 2 এর মধ্যে এখানে 5 লিখলাম, অর্থাৎ এখানে যেহেতু 5টা সংখ্যা অ্যাসাইন করা রয়েছে এখানে 5 লিখলাম। এরপর আমরা সর্বমোট 4টা ভেরিয়েবল নিয়ে কাজ করলাম এখানে, অর্থাৎ ইন্টিজার I একটা ভেরিয়েবল, মিনিমাম একটা ভেরিয়েবল, ইন্ডেক্স 2, এরপর মিনিমাম আন্ডারস্কোর ইন্ডেক্স, এই 4টা ভেরিয়েবল নিয়ে আমরা মূলত এখানে কাজ করব। এরপর ফর লুপ ইউজ করছি এবং ফর লুপের মধ্যে এখানে অ্যারেকে রাখা হয়েছে এবং ইফ কন্ডিশন ইউজ করা হয়েছে এবং এখানে আবার ফর লুপ ইউজ করা হয়েছে। মূলত গত প্রোগ্রামগুলো আপনারা যদি ভালোভাবে দেখে থাকেন এই প্রোগ্রামটিও আশা করি বুঝতে পারবেন। তো মূলত এভাবে যদি আমরা প্রোগ্রামটি লিখি, সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল S দিয়ে সেভ করি এবং বুলেটিন রানে দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সংখ্যাগুলো এখানে 1 2 3 4 5 এভাবে কিন্তু ক্রমানুযায়ী সাজিয়ে এখানে আমাদের কনসোলে প্রিন্ট করে দেখাচ্ছে। মূলত যে কোনো সংখ্যাকে আমরা যদি এভাবে লিখি, সেক্ষেত্রে সেই সংখ্যাগুলো এখানে অর্থাৎ ছোটোর থেকে বড় ক্রমানুযায়ী সাজিয়ে দেখাবে, বা বড় থেকে ছোট করতে গেলে আমাদের এখানে প্রোগ্রামটি একটু চেঞ্জেস নিয়ে আসতে হবে। তো আমরা এখানে মূলত প্রোগ্রামের যে কোডটি লিখছি সেটি এখানে আমরা ছোটোর থেকে বড় প্রিন্ট দেখতে যাচ্ছি, তো আমরা সেই অনুযায়ী এখানে প্রোগ্রামের কোডটি লিখছি। তো মূলত এভাবে প্রোগ্রামের কোডটি লিখলে আপনারা এখানে ছোটোর থেকে বড় ক্রমানুযায়ী এখানে প্রিন্ট দেখতে পারবেন কনসোলে। তো
তো আশা করি সি প্রোগ্রামিং সম্পর্কে আপনারা এতদিনে অনেকটাই ধারণা পেয়েছেন, অর্থাৎ আজকে যে ক্লাস 23 নং ক্লাস ছিল আজকে। তো আশা করি সবগুলো ক্লাস যদি মনোযোগ সহকারে দেখে থাকেন এবং প্র্যাকটিস করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেকটাই নিজেকে ইমপ্রুভ করতে পেরেছেন আমি আশা করি। তো আপনারা তবুও প্রোগ্রামগুলো আরেকবার প্রথম থেকে ক্লাস শুরু করে, অর্থাৎ ক্লাস 1 থেকে আজ ক্লাস 23 পর্যন্ত যে ক্লাসগুলো রয়েছে সেগুলো প্রথম থেকে এই 23 পর্যন্ত ক্লাস পুনরায় আপনারা প্র্যাকটিস করুন। তো সেক্ষেত্রে আপনাদের মূলত এক্সপিরিয়েন্সটা আরও বেড়ে যাবে এই প্রোগ্রামিংয়ে। তো প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে একটা চর্চার বিষয় এবং প্রোগ্রামিং আপনারা যত এটি চর্চা করবেন এবং যত এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তত আপনারা এখানে নিজের স্কিল বা দক্ষতার ইমপ্রুভ করতে পারবেন। তো দেখা যায় যে আপনারা যদি এরপর সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পিএইচপি এবং পাইথন শিখেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখন প্রোগ্রামের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেকটাই জানা হয়ে গেছে এবং অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু সেম জিনিসগুলোই রয়েছে, জাস্ট হয়তো অল্প কিছু চেঞ্জেস রয়েছে, কিন্তু মূল যে বিষয়গুলো সেগুলো কিন্তু একই রয়েছে। অর্থাৎ আমরা যে ফাংশন পড়লাম এবং কন্ডিশন নিয়ে পড়লাম এবং অন্যান্য অ্যারে নিয়ে পড়লাম এবং আরও অন্যান্য বিষয়গুলো যে পড়লাম সেগুলো মূলত কিন্তু একই নিয়মে কাজ করবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জেনে গেলেন, তো এক্ষেত্রে আপনাদের অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো প্রফেশন হিসেবে বা পেশা হিসেবে আপনাদের এই প্রোগ্রামিংয়ের কিন্তু গুরুত্ব অনেক রয়েছে। তো আপনারা বিশ্বের নামকরা যে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এরপর এরকম বিভিন্ন ধরনের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কাজ করার কিন্তু অনেক সুযোগ রয়েছে যদি আপনাদের এই প্রোগ্রামিংয়ে আপনারা এক্সপার্ট হন সেক্ষেত্রে। তো এজন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রোগ্রামগুলো। তো সি প্রোগ্রামিংয়ের ক্লাস আজকেই শেষ, এখান থেকে হচ্ছে যে সি প্রোগ্রামিং ক্লাস 23 আজকে, এবং এখান থেকে আজকে এই ক্লাসের পরিসমাপ্তি দেওয়া হলো। অর্থাৎ আপনারা এই ক্লাস 1 থেকে 23 পর্যন্ত আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখুন। এরপর যদি দেখা যায় যে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা আপনারা নতুন কিছু শিখতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে এই সি প্রোগ্রামিং নিয়ে অন্যান্য কোনো বিষয় নিয়ে আরও ইন ডিটেলসে উদাহরণ দেওয়া হবে এবং কিছু প্রজেক্ট নিয়ে আপনাদের ইন ডিটেলসে বোঝানো হবে কিছু প্রজেক্ট সি প্রোগ্রামিং নিয়ে। তো আপাতত আপনারা এগুলোই প্র্যাকটিস করুন। এরপর আমরা অর্থাৎ অ্যাডোব ফটোশপের ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো অ্যাডোব ফটোশপের যে ক্লাসগুলো থাকবে সেগুলো মনোযোগ সহকারে দেখুন, এতে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আপনারা অনেকটাই নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।